আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া সেই মহান সৃষ্টিকর্তার দরবারে, যিনি সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে আপনাদের সামনে সুস্থ অবস্থায় সুস্থ শরীর নিয়ে উপস্থিত হয়ে কিছু কথা বলার তৌফিক দান করছেন। এজন্য আরেকবার দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান সৃষ্টিকর্তার দরবারে। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনু বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করছেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে বলছেন। তো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ব্যথা এবং দুঃখে ভরা মন নিয়ে। কিছুদিন হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে কিছু খ্রিস্টানরা তারা মুসলমানদের নিয়ে, মুসলমানদের ধর্মগ্রন্থ নিয়ে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, এমনকি আল্লাহকে নিয়েও প্রশ্ন তুলছে, কটূক্তিমূলক কথা বলছে। তো আমার বুঝে আসে না তারা কেন এই কথাগুলো বলছে। আমরা মুসলমানরা তো তাদের ধর্ম নিয়ে, তাদেরকে নিয়ে কোনো কথা বলি না, কিন্তু তারা কেন আমাদের ধর্ম নিয়ে, আমাদের পবিত্র কোরআন নিয়ে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, এমনকি আল্লাহকে নিয়ে তারা কথা বলছে? এই সাহস তারা কোথায় পায়? এই সাহস তারা কোথা থেকে আসে? তাদের পিছনে চালিকা শক্তি কারা? তাদেরকে আমি বলবো, তোমরা কোন দেশে থেকে, কোন জায়গা থেকে তোমরা এই কথাগুলো বলছো? একটা মুসলমান দেশ, মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, সরকার প্রধান মুসলমান, আর প্রত্যেক মুসলমানের হৃদয়ের স্পন্দন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তোমরা কথা বলবা, তোমাদের পিঠের চামড়া থাকবে না, তোমরা পালানোর জায়গা পাবে না। তোমরা খ্রিস্টান, তথাকথিত খ্রিস্টান, কারণ তোমরা যদি খ্রিস্টান, একজন খ্রিস্টান হতে হলে পবিত্র বাইবেল সম্পর্কে জানতে হয়, যিশুর কথা মানতে হয়। কিন্তু তোমরা তো যিশুর কথাই মানো না। তোমরা পবিত্র গ্রন্থ, তোমাদের পবিত্র বাইবেল তোমরা মানো না। পবিত্র বাইবেল যদি তোমরা মানতা, পবিত্র বাইবেল যদি তোমরা পড়তা, তাহলে তোমরা কোনোদিন ইসলাম ধর্ম নিয়ে কথা বলতে পারতা না। তোমাদের পবিত্র বাইবেল থেকে আমি তোমাদেরকে বলছি, তোমরা যে বলো যিশু ঈশ্বর, ঈশ্বরের পুত্র, পবিত্র আত্মা, ঈশ্বরের পুত্র এবং ঈশ্বর এক, তোমরা ট্রিনিটিতে বিশ্বাস করো। ট্রিনিটিতে অর্থাৎ ঈশ্বর, ঈশ্বরের পুত্র এবং পবিত্র আত্মা এক, তোমরা এটা বিশ্বাস করো। তোমরা যিশুকে ঈশ্বর বলো। পবিত্র বাইবেলে কোথায় লেখা আছে যে যিশু ঈশ্বর? যিশুকে কোনো সময় বলছে যে আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমি তোমাদের স্রষ্টা, এমনকি কোনদিন বলছে? তাহলে কেন তোমরা তাকে, যিশুকে ঈশ্বর বলো? ঈশ্বর জন্ম নিয়েছে, তোমাদের পবিত্র বাইবেল থেকেই বলছি, ঈশ্বর জন্ম নিয়েছে সাধারণ মানুষের মতো। হযরত দাউদ আলাইহিস সালামের পরিবার থেকে, দাউদের মতো শরীর নিয়ে, তোমাদের পবিত্র বাইবেলে আছে যে দাউদের মতো শরীর নিয়ে তিনি জন্মগ্রহণ করেছে। ঈশ্বরকে জন্মগ্রহণ করে, এটা কি ঈশ্বরের গুণাবলীর মধ্যে পড়ে? ঈশ্বর জন্মগ্রহণ করবেন সাধারণ মানুষের মতো? বুক অফ রোমান্স 1 অধ্যায় 3 অনুচ্ছেদ, বুক অফ রোমান্স 1 অধ্যায় 3 অনুচ্ছেদ পবিত্র বাইবেলে আছে, তোমরা মিলিয়ে নিও। তাহলে কেন তোমরা বলো যে যিশু ঈশ্বর? ঈশ্বরের গুণাবলীর মধ্যে তো পড়ে না এটা যে যিশু সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করবেন। ঈশ্বর সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করবেন। ঈশ্বরের রাজত্ব আকাশ এবং পৃথিবীর সমস্ত জায়গায়, আমরা প্রত্যেকটা ধার্মিক ব্যক্তিরা বিশ্বাস করি, প্রত্যেকটা ধার্মিক মানুষেরা বিশ্বাস করি যে ঈশ্বরের রাজত্ব আকাশ এবং পৃথিবীর সমস্ত জায়গায়। কিন্তু পবিত্র বাইবেলে কি লেখা আছে? যে ঈশ্বর অর্থাৎ যিশু, তোমাদের ঈশ্বর অর্থাৎ যিশু রাজত্ব করবে ইহুদিদের পরিবারের উপর, যাকবের পরিবারের উপর, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের উপর। হযরত ইয়াকুব আলাইহিস সালামের পরিবার এবং তার বংশধরদের উপরে তিনি রাজত্ব করবেন, এবং সে রাজত্ব কখনো শেষ হবে না। কিন্তু আমরা এখন দেখতে পাই যে ইহুদিরা তাদের নিজেদের শাসনকর্তা। ইসরায়েল দেশটির দিকে তাকাইলে আমরা বুঝতে পারি, লক্ষ্য করলে দেখতে পাই যে তাদের শাসনকর্তা তারাই, তাদের রাষ্ট্র তারাই পরিচালনা করছে। তাহলে যিশুর রাজত্বর কি হলো? এটা তোমাদের
গসপেল অফ মার্ক 1 অধ্যায় 33 অনুচ্ছেদ, গসপেল অফ মার্ক 1 অধ্যায় 33 অনুচ্ছেদে আছে যে যাকবের পরিবার অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের উপর যিশু রাজত্ব করবে। কিন্তু আমরা এখন দেখতে পাই যে ইহুদিরা তাদের নিজেদের রাষ্ট্র নিজেরাই পরিচালনা করছে। তাহলে যিশুর রাজত্বর কি হলো? মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই জানেন। কিয়ামত কবে সংগঠিত হবে তিনি একমাত্র জানেন। কিন্তু পবিত্র বাইবেলে কি আছে? যিশু বলছেন, আমি স্রষ্টার মতো জ্ঞানী নয়, স্রষ্টা মহান, স্রষ্টা সবকিছুই জানেন। আমি কিয়ামত কবে সংগঠিত হবে আমি জানি না। গসপেল অফ মার্ক 13 অধ্যায় 32 অনুচ্ছেদ, গসপেল অফ মার্ক 13 অধ্যায় 32 অনুচ্ছেদে লেখা আছে, যিশু যদি ঈশ্বর হন তিনি তো এই কথা বলবেন না তার জ্ঞান ঈশ্বরের মতো নয়। তিনি বলছেন আমার জ্ঞান ঈশ্বরের মতো নয়, তাহলে তিনি কথা কেন বলবেন যে আমার জ্ঞান ঈশ্বরের মতো নয়? এবং বাইবেলে আছে যে তিনি বলছেন তিনি মানুষ মানুষ মানুষ। তাহলে তোমরা যিশুর কথা মানতেছো না, যিশু যেটা বলছে সেটা করতেছো না, পবিত্র বাইবেলে যেটা আছে সেটা করতেছো না তোমরা, তাহলে কোন ধর্মের মানুষ? খ্রিস্টান হতে হলে তো তোমার পবিত্র বাইবেল সম্পর্কে আগে জানতে হবে, পবিত্র বাইবেলকে অনুসরণ করতে হবে। ঈশ্বরের কথা, তোমাদের যিশুর কথা তো তোমরা তোমাদের মানতে হবে। তোমাদের পবিত্র বাইবেলে লেখা আছে ঈশ্বর ক্ষুধার্ত। ঈশ্বরের কি ক্ষুধা পায়? ঈশ্বর ক্ষুধার্ত, ক্ষুধার্ত ঈশ্বর। অর্থাৎ যিশু যখন শহর থেকে ফিরলেন তিনি তখন ক্ষুধার্ত ছিলেন। মার্কের 11 অধ্যায় 12 অনুচ্ছেদ, মার্কের 11 অধ্যায় 12 অনুচ্ছেদ এবং ম্যাথিউর 4 অধ্যায় 2 অনুচ্ছেদ। ম্যাথিউর 4 অধ্যায় 2 অনুচ্ছেদে আছে যে ঈশ্বর ক্ষুধার্ত ছিলেন, অর্থাৎ যিশু ক্ষুধার্ত ছিলেন। তিনি যখন শহর থেকে ফিরলেন তখন তিনি ক্ষুধার্ত ছিলেন। এটা কি ঈশ্বরের গুণাবলীর মধ্যে পড়ে? এটা কি ঈশ্বরের গুণাবলীর মধ্যে পড়ে? পবিত্র কোরআনে সূরা মায়েদায় 75 নম্বর আয়াতে বলা আছে, যিশু আল্লাহর নবী ও রাসূল এবং তার মা ছিলেন একজন সত্যনিষ্ঠ ধার্মিক মহিলা এবং তারা দুজনেই খাবার আহার করত। ঈশ্বর কি খাদ্য আহার করেন? ঈশ্বর কি খাবার খান? আমরা জানি সবাই যে খাদ্য খেলে টয়লেটে যেতে হয়। এটা ঈশ্বরের গুণাবলীর মধ্যে পড়ে না, এটা ঈশ্বরের গুণাবলী নয়। যিশু বললেন আমি তৃষ্ণার্ত। জন 19 অধ্যায় 28 অনুচ্ছেদ, জন 19 অধ্যায় 28 অনুচ্ছেদ, যিশু বললেন আমি তৃষ্ণার্ত। ঈশ্বরের কি তৃষ্ণা পায়? এটা কি ঈশ্বরের গুণাবলী? ঈশ্বর ঘুমাচ্ছিলেন, অর্থাৎ যিশু ঘুমাচ্ছিলেন। গসপেল অফ ম্যাথিউ 8 অধ্যায় 5 অনুচ্ছেদ, গসপেল অফ ম্যাথিউ 8 অধ্যায় 5 অনুচ্ছেদ, যিশু ঘুমাচ্ছিলেন। ঈশ্বরের কি ঘুম পায়? ঈশ্বরের কি নিদ্রা পায়? এটা তো ঈশ্বরের গুণাবলী নয়। যিশুর বাহন, অর্থাৎ ঈশ্বরের বাহন, ঈশ্বর এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চাইলে ঈশ্বরের কি বাহনের প্রয়োজন আছে? তোমরা কি বলছো? বাইবেল কি বলছে? যে যিশু যখন শহরের মধ্যে প্রবেশ করলেন তখন তিনি গাধার পিঠে চড়ে নম্রভাবে শহরের মধ্যে প্রবেশ করলেন। বাহন হিসাবে কি ছিল? গাধা ছিল। গাধার পিঠে চড়ে যিশু শহরের মধ্যে প্রবেশ করলেন। তাহলে তো এখানে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে যিশু ঈশ্বর ছিলেন না। তিনি যদি ঈশ্বর থাকতেন তিনি তো গাধার পিঠে চড়ে শহরের মধ্যে যেত না। তাহলে কেন তোমরা বলো যে যিশু ঈশ্বর? তোমরা পবিত্র বাইবেল আগে রিসার্চ করো, পবিত্র বাইবেল সম্পর্কে জানো, তারপরে অন্য ধর্ম নিয়ে কটূক্তি করো, অন্য ধর্ম নিয়ে কথা বলো। ঈশ্বরকে কি প্রলুব্ধ করা যায়? ঈশ্বর কাউকে প্রলুব্ধ করেন না, কেউ ঈশ্বরকে প্রলুব্ধ করতে পারেন না। বুক অফ হিব্রু 4 অধ্যায় 15 অনুচ্ছেদ, বুক অফ হিব্রু 4 অধ্যায় 15 অনুচ্ছেদে লেখা আছে, যিশু প্রলুব্ধ হয়েছিলেন এবং শয়তান যিশুকে 40 দিন প্রলুব্ধ করে রেখেছিলেন। ঈশ্বরকে তো প্রলুব্ধ করা যায় না। তাহলে তোমরা যিশুকে ঈশ্বর হিসেবে আর কত প্রমাণ চাও
যে যিশু নিজে মুখে বলছেন যে আমি ঈশ্বর নয়, তোমরা আমাকে উপাসনা করো না, তোমরা যে ভুল পথে আছো, আমি যে মৃত মানুষকে জীবিত করি, এটা দেখে তোমরা মনে করছো আমি ঈশ্বর, অথচ এই ক্ষমতা সম্পন্ন ঈশ্বর আমাকে দিয়ে করায় নেন। এটা ঈশ্বরই করেন, এটা যিশু বলছেন। বাইবেলের সবচেয়ে ছোট বাক্য যে ঈশ্বর কাঁদলেন, অর্থাৎ যিশু কাঁদলেন। জন 11:35 অনুচ্ছেদে লেখা আছে যে যিশু কাঁদলেন। ঈশ্বর কি কাঁদে? যিশুর এক বন্ধু যখন মারা যায়, যিশুর বন্ধু লাজারেস, তিনি যখন ইন্তেকাল করেন বা মারা যান, তখন যিশু সেখানে ছিলেন না। 3 দিন পরে যখন যিশু সেখানে যায়, লাজারাসের পরিবার, অর্থাৎ যিশুর বন্ধুর পরিবারের সদস্য, তার বোনেরা যিশুকে বলতেছে যে প্রভু, আপনি যদি থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না। আপনার অলৌকিক ক্ষমতা দ্বারা আমার ভাইকে আপনি বাঁচিয়ে তুলতে পারতেন। তখন যিশু কি বললেন? ও কথা বলো না, আমি তোমাদের ঈশ্বর নয়, আমি তোমাদের প্রভু নয়। মৃত মানুষকে জীবিত প্রভু ঈশ্বর আমাকে দ্বারা করায় নেন। সকল ক্ষমতার মালিক ঈশ্বর, আমি শুধু বাহক, আমি শুধু দূত মাত্র। তাহলে কেন তোমরা, যিশু তো স্পষ্ট বলে দিয়েছেন যে আমি মৃত মানুষকে জীবিত করি আল্লাহ তাআলার, অর্থাৎ ঈশ্বরের হুকুমে। তাহলে কেন তোমরা যিশুকে ঈশ্বর বলো? এবং যখন লাজারেস অর্থাৎ যিশুর বন্ধু, তখন যিশু বললেন যে চলো তাহলে লাজারেসের যেখানে তোমরা কবর দিয়েছো সেখানে আমাকে নিয়ে চলো। তখন তার পরিবার যখন সেদিকে যাচ্ছিলেন, পথে যিশু কাঁদছিলেন, অর্থাৎ বাচ্চাদের মতো তিনি কাঁদছিলেন। ঈশ্বরের গুণাবলীর মধ্যে পড়ে ঈশ্বর কাঁদছেন, ঈশ্বর কাঁদেন, এটা কি ঈশ্বরের গুণাবলী? এটা তো ঈশ্বরের গুণাবলী নয়। এবং তারা যখন যিশুর পাশে এসে বললেন যে হে প্রভু, আপনি আমাদের ঈশ্বর, আমাদের প্রভু, তখন যিশু তাদের জানানোর জন্য আকাশের দিকে তাকিয়ে তিনি দোয়া করলেন, প্রার্থনা করলেন, হে আল্লাহ, এই কুসংস্কারাচ্ছন্ন মানুষদের কে তুমি, যে আমি যে ঈশ্বর নয়, তুমি যে সকল ক্ষমতার অধিকারী, তুমি যে আমার দ্বারা সবকিছু করিয়ে নাও, সেজন্য যিশু আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করলেন এবং বললেন তারা যেন এই ভুল আর দ্বিতীয়বার না করে। এই যে যারা যিশুকে প্রভু বলছে, এই ভুল তারা যেন না করে, এজন্য তিনি প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে সবার সামনে প্রকাশ্যে। তারপরেও কেন, এগুলো জানার পরেও কেন তোমরা খ্রিস্টানরা যিশুকে ঈশ্বর বলো? আমার বুঝে আসে না তোমাদের পিছনে চালিকা শক্তি তোমাদেরকে কিভাবে যে তোমাদের পরিচালিত করছে সেটা তোমরাই ভালো জানো। কিন্তু তোমরা যে ভুল পথে আসো, ভুল পথে থেকে তোমরা আরেকটা ধর্মের উপর আঘাত হানবা, এটা তো কেউ সহ্য করবে না, এটা কেউ মেনে নেবে না। নিজেরা প্রশ্ন করো নিজেদের কাছে, নিজেদের ধর্মগ্রন্থ রিসার্চ করো, বুঝতে পারবে। যিশু পৃথিবীতে আসবেন, এটা বাইবেলেও আছে। আমরা মুসলমানরা বিশ্বাস করি যে পৃথিবীতে যিশু আবারও আসবেন। তো যিশু যখন আসবেন, তখন খ্রিস্টানরা যিশুর কাছে যে বলবে যে প্রভু, আমরা তো আপনার নামে বিভিন্ন প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করছি, হাসপাতাল তৈরি করছি, আপনার অনুগত থাকছি, আমরা আপনার নামে শয়তান তাড়িয়েছি। তখন যিশু বলবে, আমার সামনে থেকে তোমরা দূর হয়ে যাও, আমি তোমাদেরকে চিনি না। আমার সামনে থেকে দূর হয়ে যাও, যিশু বলবে, আমি তোমাদেরকে চিনি না। তোমরা
আমাকে ঈশ্বর বানিয়ে তোমরা অনুসরণ করছো, আমাকে ঈশ্বর বানিয়ে তোমরা পূজা করছো, আমাকে ঈশ্বর বানিয়ে তোমরা ইবাদত করছো, এগুলো তো ঠিক করোনি। আমার বাইবেলে, পবিত্র বাইবেলে লেখা আছে, ধর্মগ্রন্থে লেখা আছে, তোমরা সেগুলো অনুসরণ না করে তোমরা অহেতুক আমাকে ঈশ্বর বলে সম্বোধন করছো এবং ঈশ্বরের পুত্র হিসাবে তোমরা আমাকে মানে আল্লাহর সাথে শিরক করছো। এরপরে যিশুকে এক ইহুদি এসে প্রশ্ন করলেন যে, হে প্রভু, আমরা ঈশ্বরের কোন নির্দেশটা সবার আগে মানব? আমরা ঈশ্বরের কোন নির্দেশটা সবার আগে মানব? তখন প্রশ্নের উত্তরে যিশু বললেন, প্রথম নির্দেশ তোমাদের জন্য হিব্রু ভাষায়, প্রথম নির্দেশ তোমাদের জন্য হিব্রু ভাষায় যিশু বললেন, শোনো ইসরায়েলবাসী, তোমাদের ঈশ্বর একজনই, পিতা, পুত্র ও পবিত্র আত্মা, তিনজন যে এক, একথা কিন্তু তিনি বলেননি। তিনি এক ঈশ্বরের কথা বলেছেন এবং পূর্ববর্তী নবী রাসূলদের কথা বলেছেন। বলেছেন ঈশ্বরের আইন যে এতই কঠিন যে ক্ষুদ্র কণাও ফাঁক দিয়ে বের হতে পারবে না। ঈশ্বরের আইন মানলে তোমরা স্বর্গে যেতে পারবে, ঈশ্বরের আইন না মানলে তোমরা স্বর্গে যেতে পারবে না। একথা যিশু বলছেন। তাহলে তো তোমরা যে ত্রিনিতে বিশ্বাস করো, ত্রিনিটিতে বিশ্বাস করো যে ঈশ্বর, ঈশ্বরের পুত্র, পবিত্র আত্মা এক, তাহলে তো যিশু এখানে এই কথা বলতে পারতেন, কিন্তু তিনি কেন বলেননি? তিনি তো বলছেন একজনই স্রষ্টা, তোমরা এক স্রষ্টাকে বিশ্বাস করো। এটা গসপেল অফ মার্ক 12 অধ্যায় 29 অনুচ্ছেদ, গসপেল অফ মার্ক 12 অধ্যায় 29 অনুচ্ছেদে এটা স্পষ্ট লেখা আছে। তিনি যদি চাইতেন ত্রিবীজে বিশ্বাস করবেন আপনারা, তাহলে তো তিনি কথা বলতেন যে পুত্র, পিতা, পুত্র, পবিত্র আত্মা, আমরা তিনজনই এক, এটাই তোমাদের বিশ্বাস করতে হবে। যিশু এভাবে বলতে পারতেন, কিন্তু তিনি তো এভাবে বলেননি, বরং তিনি বলেছেন এক ঈশ্বরের কথা। তাহলে কেন তোমরা ঈশ্বরের পুত্র হিসাবে, ঈশ্বর হিসাবে যিশুকে তোমরা বলো? আমরা জানি তোমাদের পিছনের চালিকা শক্তি কারা। আজকে এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, তোমরা যে যিশুকে ঈশ্বর হিসেবে বলো, তাহলে হযরত আদম আলাইহিস সালাম তো পিতামাতা ছাড়া জন্মগ্রহণ করেছে। পিতামাতা ছাড়া হযরত আদম আলাইহিস সালাম তো জন্মগ্রহণ করেছে। হযরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পিতামাতা ছাড়া সৃষ্টি করছেন। তাহলে তোমরা আদমকে কেন প্রভু বা ঈশ্বর বলছো না? যিশু যখন ক্রুশবিদ্ধ হলেন, তখন তিনি তো নিজেকে বাঁচাতে পারতেন। তিনি যদি ঈশ্বর হতেন তাহলে তো তিনি নিজেকে বাঁচাতে পারতেন। নিজেকে কেউ মেরে ফেলে? এভাবে কি নিজেকে কেউ মেরে ফেলবে? আর ঈশ্বরের কি এটা গুণাবলী এসে নিজেকে মেরে ফেলবে? এবং যিশু যখন ক্রুশবিদ্ধ হলেন, তখন তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমাকে কেন ত্যাগ করেছো? এটা তিনি বলছেন, বাইবেলে আছে, পবিত্র বাইবেল। তাহলে আগে সুন্দরভাবে নিজেদের ধর্মগ্রহণটা দেখো, তারপরে মন্তব্য করতে এসো। প্রত্যেক মুমিন মুসলমানদের হৃদয়ের স্পন্দন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন তোমরা কথা বলবা, এই মুসলমান দেশে থেকে, পিঠের চামড়া কিন্তু তোমাদের থাকবে না। মনে করছো আমাদের কিছু হবে না? তোমরা প্রমাণ স্বরূপ, প্রমাণ নিয়ে কথা বলো। তোমরা কোন পথে আছে আগে তোমাদের পথটা তোমরা ঠিক করো। তোমরা কিসের খ্রিস্টান? তোমরা তো যিশুর কথা মানো না, তোমরা তো পবিত্র বাইবেল মানো না, তাহলে তোমরা কিসের খ্রিস্টান? বড় বড় কথা বলতে পারো, সব বাদ দিয়ে যে অবস্থাতে আসো, কোনো ধর্ম নিয়ে, শুধু মুসলমান না, কোনো ধর্ম নিয়ে কটূক্তি করা তোমাদের ঠিক হবে না। এগুলো করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করো না। ভালো হয়ে যাও, সময় আছে। তোমাদের পিছনে চালিকা শক্তি কারা আমরা তো জানি। আজকে পশ্চিমাদের
পরিবার প্রথা ভেঙে গেছে। সেকেন্ড অল ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ড তথা পশ্চিমা বিশ্বগুলোতে পুরুষের সংখ্যা অনেক কমে গেছে এবং তাদের পরিবার প্রথা ভেঙে যাওয়ার কারণে তাদের পরিবার না থাকলে সন্তান হবে কি করে? তাদের সন্তান হচ্ছে না। তারা চাচ্ছে, মুসলমানদের তো পরিবার প্রথা খুবই মজবুত। মুসলমানরা এক আল্লাহ বিশ্বাসী, মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হৃদয় দিয়ে ভালোবাসে। মুসলমানদের পবিত্র কোরআনকে মুসলমানরা ভালোবাসে, কোরআনকে বিশ্বাস করে, এজন্য তাদের পরিবার প্রথা টিকে আছে। আর পরিবার প্রথা টিকে থাকলে তাদের সন্তান হবে, তারা বংশ বিস্তার করবে। কিন্তু তোমাদের তো বংশ বিস্তার, মানে পশ্চিমাদের তো বংশ বিস্তার নেই, তাদের পরিবারই নেই। পরিবার প্রথা নেই, পুরুষে বিয়ে করছে, নারীরা বিয়ে করছে, সমকামিতাকে তারা বৈধতা দিছে। তাহলে তাদের তো পরিবার নেই, যার কারণে তাদের বংশ বিস্তার হচ্ছে না। আর তারা ভাবতেছে যে আমরা তো এই মুসলমানদের কাছে নিশ্চিহ্ন হয়ে যাব, তাদের জনসংখ্যার কাছে নিশ্চিহ্ন হয়ে যাব। এজন্য তারা কিছু গোপনে তারা ষড়যন্ত্র করছে, তারা যে নিউ ওয়ার্ল্ড অর্ডার চালু করতে চাচ্ছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার চালু করতেছে। এক রুলের মধ্যে এক জায়গায় বসে সমস্ত পৃথিবীকে তারা কন্ট্রোল করতে চাচ্ছে। এই ইলুমিনাতিরা চাচ্ছে, তারা গুপ্তভাবে এই কাজগুলো করে যাচ্ছে। এরা ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করে। আমরা সহজভাবে আমরা বুঝবো যেটা, এরা দাজ্জালের অনুসারী। তো এই দাজ্জালের কবল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।